الرجيم سورة الإخلاص مكية بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 10 مرات بنى الله له بيتا في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে সূরাতুল ইখলাসের গুরুত্ব সম্পর্কে বলা হবে। এই সূরাটি আমরা সবাই কম বেশি পারি। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি আমরা সবাই কম বেশি পারি। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ইখলাসের কথা হাদিসের মধ্যেও আসছে, তার অনেক গুরুত্ব এবং সহজ থেকে সহজ অনেক গুরুত্বর কথা আসছে। যদি আমরা ইনশাআল্লাহ মন দিয়ে কথাগুলো শুনি, তাহলে সূরাতুল ইখলাসের আমল করার এবং সে হিসেবে সবসময় আমল করার মন চাইবে। আল্লাহ আমাদের সবাইকে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার ফজিলত শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে সুরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, সূরাতুল ইখলাসের কথা হাদিসের মধ্যে আসছে। প্রথমে আমরা শুনব সূরাতুল ইখলাসের অর্থ কি। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। প্রথম আয়াত কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাকের ঘোষণা, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ যে তিনি কীরকম এক, এ কথা আর স্পষ্ট করতেছে। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, সমস্ত জিনিস তারই মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম হননি, তিনি কাউকে জন্ম দেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম হননি, জন্ম দেন না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ,
তার সমকক্ষ, তার পরিমাণ কেউ নাই। এই হলো সূরাতুল ইখলাসের অনুবাদ। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার অনুবাদ আমরা শুনলাম। তো অনুবাদ দ্বারা আমরা এটাই বুঝতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। তিনি একক, তিনি একজন। সুতরাং এ কথার বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে এবং এ কথার ঈমান আমাদের অন্তরে রাখতে হবে যে আল্লাহ এক। এ কথার যদি বিশ্বাস কেউ না রাখে তাহলে সে আর মুসলমান থাকে না, সে অমুসলিম হয়ে যায়। অমুসলিমরা তারা অনেকগুলা শ্রেষ্ঠা খোদা মানে, যার কারণে তারা অমুসলিম, তারা মুসলমান নয়। সম্মানিত উপস্থিতি, মুসলমান হয়েও আবার এ কথা অবশ্যই বিশ্বাস রাখতেই হবে যে আল্লাহ এক, তার সঙ্গে কোনো শরীক নেই। এ কথার বিশ্বাস অবশ্যই রাখতে হবে। সূরাতুল ইখলাস এই সূরার গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাহিরে কোথাও যাচ্ছেন, সঙ্গে ছিল এক সাহাবা, নাম তার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবার নামটা কি বলেন তো দেখি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়ার পথে একজন লোক সে কোরআন শরীফ পড়তেছে। সে তার জবানে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। সে তার জবানে কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়তেছে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাত্র শুনলেন এই লোকটা সূরা ইখলাস সে তেলাওয়াত করতেছে, পয়গম্বর শোনা মাত্রই তিনি বললেন ওয়াজাবাত, আবশ্যক হয়ে গেছে। সঙ্গে ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করল, ও পয়গম্বর, কি আবশ্যক হলো? পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোকটা সূরা ইখলাস সে পড়তেছে, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়তেছে, ওয়াজাবাতিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ইখলাস ইয়াকিনের সাথে সহি তরিকায় বললে জান্নাত পাওয়ার আশঙ্কা রয়েছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, সূরাতুল ইখলাস যে সূরাটি আমরা অনেকেই জানি, এই সূরা সম্পর্কে আরও হাদিস শরীফের মধ্যে আসছে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে মানুষ সূরাতুল ইখলাসটা 10 বার তেলাওয়াত করবে। ভাই কয়বার বলেন? 10 বার। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি যে নাকি 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে স্বর্ণ দিয়ে বাড়ি ঘর বানাবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এই হাদিসটা শুনলেন যে আমার দয়ার নবী পয়গম্বর বিশ্ব নবী তিনি বলেছেন 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ
عشر مرات بنى الله له بيتا في الجنة ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবারা বসা। পয়গম্বর বলে দিলেন যে নাকি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 10 বার তেলাওয়াত করবে। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে স্বর্ণ দিয়ে বাড়িঘর বানাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ আরো বেশি বেশি করে পড়ে তাহলে কি তার জন্য একাধিক স্বর্ণ দিয়ে বাড়ি ঘর তৈরি করা হবে কিনা? পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ হ্যাঁ, আমার উম্মত যতবার এই সূরাতুল ইখলাস বেশি বেশি করে পড়বে, প্রত্যেকটা সূরার 10টার বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য স্বর্ণ দিয়ে বাড়ি ঘর বানাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি এমনটি হয়ে থাকে 10 বার করে পড়লে জান্নাতে স্বর্ণ দিয়ে বাড়ি ঘর তৈরি হবে, আমি ওমর আজ থেকে আমল করা আরম্ভ করে দিলাম। খুব বেশি বেশি করে আমি ওমর এই সূরাটি খুব বেশি করে তেলাওয়াত করব জান্নাতে স্বর্ণ বাড়ি ঘর তৈরি করার জন্য। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এক লোক এক সাহাবা আসি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খুব বেশি অভাব, খুব বেশি অভাবের মধ্যে আছি, সংসার চলে না, খুব কষ্টের মধ্যে আছি, একটু আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে সহজ করে দেন। পয়গম্বর বললেন তুমি যখন বাড়িতে যাবা, বাড়িতে যাওয়ার সময় তুমি অবশ্যই তুমি সালাম দিবে, সালাম তুমি সালাম দিয়ে তুমি ভিতরে প্রবেশ করবে বাড়িতে। পয়গম্বর তিনি আরো বললেন যদি বাড়িতে যদি কেউ না থাকে তবুও তুমি সালাম দিয়ে প্রবেশ করবা। তাহলে এই হাদিস দ্বারা এটাই বোঝা গেল বাড়িতে মানুষ থাকুক বা না থাকুক সালাম দিয়ে প্রবেশ করা এটা হচ্ছে ইসলামের অন্যতম নিদর্শন। সম্মানিত হাজিরিন, পয়গম্বর ওই সাহাবাকে বলল সালাম দিয়ে তুমি বাসায় প্রবেশ করবে এবং তুমি সূরাতুল ইখলাস এটা তুমি তেলাওয়াত করবে, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি তুমি পড়বে, তাহলে তোমার কোনো অভাব থাকবে না। তাহলে এটাও বোঝা গেল আমরা অভাব অনটন দূর করার জন্য যখন আমরা বাসায় প্রবেশ করব, বাসায় প্রবেশ করার সময় অবশ্যই সালাম দিব এবং সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি আমরা তেলাওয়াত করব। আল্লাহ আমাদের আজ থেকে ইনশাআল্লাহ যখন আমরা বাসা বাড়িতে প্রবেশ করব, প্রবেশ করার সময় সালাম দেওয়া এবং সূরাতুল ইখলাস তেলাওয়াত করা আল্লাহ আমাদের সবার জন্য সাহায্য করেন। সকলে জোরে সরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন, হাদিসের মধ্যে আসছে এক সাহাবা আনসারি এক সাহাবা সে ইমামতি করত, মসজিদে তিনি ইমামতি করত। মাগরিব এশা ফজর এ সকল ওয়াক্তের মধ্যে সূরা কেরাত জুড়ে পড়তে হয় আর জোহর আসর আস্তে আস্তে পড়তে হয়। ওই আনসারি সাহাবা তিনি যখন ইমামতি করতেন প্রায় প্রত্যেক দিন তিনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। ওনার পিছনে যে সকল সাহাবারা নামাজ আদায় করত ওনারা মনে করল আমাদের এই সাহাবা আনসারি যাকে পয়গম্বর নিজেই ইমাম নিয়োগ দিয়েছেন, এই ইমাম প্রায় সময়ই
প্রত্যেক দিন সে নামাজের মধ্যে সূরাতুল ইখলাস সে তেলাওয়াত করে। আরও 113টা সূরা আছে, অন্যান্য সূরা তেলাওয়াত করত, কিন্তু সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি তিনি খুব বেশি পড়তেন। এখন সাহাবারা মনে করল এই সূরাটি সে খুব বেশি করে কেন পড়ে, অন্যান্য সূরাও পড়তো, এই সূরাটা সে বেশি করে কেন পড়ে। পরে ওনাকে যখন এই কথা বলা হলো, আনসারি সাহাবী বলল, আমি এই সূরাকে ভালোবাসি, সুতরাং এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি আমি নামাজের মধ্যে পড়ব। যদি তোমরা আমাকে ভালো মনে করো, যদি তোমরা আমাকে ভালোবাসো, তাহলে আমি ইমামতি করব এবং এই সূরাটি পড়ব। আর যদি তোমাদের কাছে অপছন্দ হয়, তাহলে তোমরা আমাকে বাদ দিয়ে দাও, আমি আর নামাজও পড়াবো না, শুধু এই সূরার কারণে। এখন অন্যান্য সাহাবারা মনে করল, যাকে স্বয়ং নবীজি ইমাম নিয়োগ দিলেন, আমরা তাকে কিভাবে বাদ দিই, এটা হতে পারে না। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, আনসারি সাহাবা আমাদের ইমামতি করার জন্য দিয়েছেন, সে প্রত্যেক দিন নামাজের মধ্যে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়ে। পয়গম্বর ওই সাহাবাকে ডাকলেন, ও ইমাম আসো আসো। পয়গম্বর বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, তুমি নামাজে যখন ইমামতি করো, প্রত্যেক দিন তুমি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি তুমি কেন বেশি বেশি তেলাওয়াত করো? ওই সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাটা খুব বেশি ভালোবাসি, আমি এই সূরাটাকে খুব বেশি মহব্বত করি, দিল দিয়ে মহব্বত করে, দিল দিয়ে ভালোবাসি, আমার এই সূরাটা খুব বেশি ভালো লাগে। এই ভালোবাসার কারণে আমি আনসারি সাহাবা ইমাম প্রত্যেক দিন এভাবে এই সূরাটি তেলাওয়াত করি। পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহবাবতা ইন আহবাবতা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও সাহাবা, তুমি যদি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি তুমি যদি দিল থেকে ভালোবাসো, আমি পয়গম্বর ঘোষণা করলাম, আদখালাকাল জান্নাহ, আল্লাহ তোমাকে সূরার বরকতে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, সূরাতুল ইখলাস তার অনেক গুরুত্ব, তার অনেক ফজিলত আসছে। সুতরাং আমরা এই সূরাতুল ইখলাসকে অনেকভাবে এইভাবে আমরা যখন অবসর টাইম পাই বা অবসর যখন সময় থাকে, ইনশাআল্লাহ এই সূরাটি আমরা অবশ্যই তেলাওয়াত করব। কিন্তু এই সকল ফজিলত পেতে হলে সহি তরিকায় কোরআন শরীফ পড়তে হবে। সহি তরিকায় কোরআন এই সূরাটি তেলাওয়াত করতে হবে, তাহলে সেনে সকল গুরুত্ব পাওয়া যাবে। অন্যথায় সারা জীবন তেলাওয়াত করলে কোনো লাভ হবে না। সহি তরিকায় করতে হবে, যেন ভুল যেন না হয়। অনেকেই আমরা কুল হুয়াল্লাহ কাফেরে কাপ বলি, আবার হুয়াল্লাহু হু এখানে পেশ দেই না, আহাদ আহাদে আবার এখানে হাটা ভালো করে উচ্চারণ হয় না। উচ্চারণ না হওয়ার কারণে আমরা কিন্তু এই সকল ফজিলত কিন্তু পাবো না। আল্লাহুস সামাদ, আবার কেউ কেউ এখানে সোয়াদের আমরা সিন বলে ফেলি, সোয়াদের সিন বললে কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে না। লাম ইয়ালিদ, ইয়াকে ইয়া উচ্চারণ করতে হবে, ওয়ালাম ইউলাদ, কমপক্ষে অক্ষরগুলো উচ্চারণ সঠিক হতে হবে। অক্ষরগুলো অবশ্যই উচ্চারণ সঠিক হতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা এ সকল গুরুত্ব পাব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন,
তো এই সূরা সম্পর্কে আরও হাদিস শরীফের মধ্যে আসছে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসছে, সাহাবারা তারা নামাজ আদায় করবে, নামাজ আদায় করবে, পয়গম্বরের জন্য তারা বসা। আমাদের পয়গম্বর আসবেন, তিনি নামাজের ইমামতি করবেন, আমরা নামাজ আদায় করব। নামাজের সময় হয়ে গেছে, পয়গম্বর তিনি আসতেছেন, তিনি এসেই নামাজ পড়াবেন। তো তিনি মসজিদে আসার পর তিনি এরকমভাবে যে সকল সাহাবা যারা ছিল সাহাবাদেরকে বলল, উল মানে অর্থ হলো বলো। পয়গম্বর এ কথা বলার পরে এক সাহাবী সে উল বলে ফেলছে, আরেক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলবো? আপনি যে আমাদেরকে বলতেছেন, আমরা কি বলবো? পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ো, 3 বার। সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক। ও সাহাবা কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটা পড়ো, তোমরা 3 বার পড়ো। কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটি তোমরা 3 বার পড়ো, 3 বার। এই জন্য আমি পয়গম্বর বলেছিলাম, পড়ো বলো। ও সাহাবা, সূরাতুল ইখলাস 3 বার, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 3 বার পড়বা সকালবেলা। কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটি 3 বার সকালবেলা পড়বা। কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটি 3 বার সকালবেলা পড়বা। ঠিক তদ্রুপভাবে বিকেলবেলা মাগরিবের নামাজ আদায় করার পর এই নিয়মে 3 বার করে পড়বা। পয়গম্বর বলে দিলেন, ও সাহাবা, তোমরা যদি আমলটা করো তাহলে সারা দিনের যে সকল বালা মুসিবত আছে এই সকল বালা মুসিবত তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। এরকম আকস্মিক কোনো মৃত্যু আসবে না, এরকম কোনো বালা মুসিবত আসবে না। শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে। এক কথায় সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা পেতে হলে এই সূরাগুলো পর্যায়ক্রমে তুমি তেলাওয়াত করবা। আমরা যারা পিতামাতা যারা আছি, ছেলেমেয়েরা কিন্তু মাদ্রাসায় যাওয়া আসা করে, স্কুল কলেজে তারা যাওয়া আসা করে। আবার ছোটো ছোটো ছেলেরা তারা এই সূরাগুলো পারে না। আপনি পিতা হয়ে, আপনি মা হয়ে এই সূরাগুলো পড়িয়ে তার গায়ে ফুঁক দিয়ে দিবেন, তাহলে রাস্তাঘাটে ইনশাআল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এই আমলটা আমরা অবশ্যই করব নিজেদের সন্তানদেরকে বাঁচানোর জন্য ইনশাআল্লাহ। বালা মুসিবত থেকে আমরা উদ্ধার হওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলে জোরে সোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরও বলেছেন যে তিনি মসজিদে আসছেন, আসার পরে দেখেন সাহাবারা তারা আছে। তো পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তোমরা আমার সামনে আসো, আজকে আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব শোনাবো। তো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এভাবে সবাইকে ডাকলেন। তিনি ওদের সম্মুখে শুধু সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পড়ে পয়গম্বর তিনি বাসাতে চলে গেছে। সাহাবার আশ্চর্য যে আমাদের পয়গম্বর নাকি কোরআনের 3 ভাগের 1 ভাগ আমাদের তেলাওয়াত করে শোনাবে এবং আমাদের জন্য সওয়াবের কথা বলবে। কই আমাদের পয়গম্বর তো কোরআন শরীফ পড়তেছে না। একটু পরে তিনি বাসা থেকে আবার তিনি মসজিদে আসছেন। পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ও আমাদের পয়গম্বর জানতে চায়, বুঝতে চায়, আপনি একটু আগে আমাদেরকে বলেন কোরআনের 3 ভাগের 1 ভাগ আপনি আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, 3 ভাগের 1 ভাগ আমাদেরকে সওয়াবের ব্যবস্থা করবেন। আপনি দেখি কিছুই না বলে চলে গেলেন। পয়গম্বর বললেন, না না না, আমি তো যাওয়ার আগে তোমাদেরকে একটা সূরা শোনাইলাম, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি শোনাইলাম। এই সূরা যে আমি একবার তেলাওয়াত করলাম, তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা কোরআনের 3 ভাগের 1 ভাগ সওয়াব তোমার আমার আমলনামায় লিখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, যদি কেউ 3 বার তেলাওয়াত করে, 3 বার তেলাওয়াত করলে পূর্ণ কোরআন শরীফে পড়লে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কথা একটাই, সহি তরিকায় হতে হবে, শুদ্ধ তরিকায় হতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা এই সকল সওয়াব পাব। আল্লাহ আমাদের সবাইকে অবসর টাইমে অথবা যখন আমরা বসে থাকি, আপনি কিছু বলবেন, এমনিভাবে এই সময় ইনশাআল্লাহ আমরা যেন এগুলো তেলাওয়াত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলে জোরে সোরে বলি আমিন।